বাহ, এই যে আমার স্বামী বানাতে পেরে গেছে একদম ওটসের চিল্কা। থ্যাংক ইউ ভাই, এটা খুব দরকার ছিল আমার। আমরা রেডি হয়ে গেছি, এবার নিচে যাব। কোন সে তো হবে, এখন আমার মা খাওয়াচ্ছে আমাকে। ডাক্তারের কাছ থেকে চলে এসেছি, ডাক্তার ডেট দিয়ে দিয়েছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তরকারি আর ইলিশ মাছ। আজ আমি ব্রেকফাস্টে বানাবো ওটসের চিল্কা। তার জন্য প্রথমে আমি মশলা ওটসটাকে গ্রাইন্ড করে নিয়েছি, আর সাথে সুজি অ্যাড করেছি। এরপরে জল অ্যাড করব, কিছুক্ষণ রেখে দেবো ভেজানোর জন্য, তারপরে বানাবো। মা গেছে এক্সারসাইজ করতে, আসুক তারপরে আস্তে আস্তে বানাবো। এই যে আমার মা এক্সারসাইজ করে এসে পর দুনিয়ার শাকসবজি খুঁজে বেড়াচ্ছে। নিচে মাসি বসে আছে। আজকে কি হাঁস ডিম দিয়েছে? এই দেখো, হাঁস ডিম দিয়েছে। এখন একদিন ছাড়া ছাড়া হাঁস ডিম দিচ্ছে। হ্যাঁ, এখানে অরিজিৎ করছে ব্রাশ, আর বেগুনটা ঝোলানো আছে, পাকা বেগুন ঝোলানো আছে বীজ করার জন্য। চলো তাহলে ব্লগটাকে স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ এপ্রিলের 5 তারিখ। বাইরে গরম লাগছিল, তাই ভিতরে চলে এলাম। আজকে ব্লগটা করার মেন দুটো কারণ। ফার্স্ট হচ্ছে মেদিনীপুর যাব, লাস্ট ডক্টর চেক আপ। আজকে ডক্টর ডেলিভারি ডেট দিয়ে দিবে। আর সেকেন্ড হচ্ছে আজকে মা দিবে সাদ। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। আমি যখন ব্লগ করছিলাম মাসি তখন হাসছিল। কেন মাসি? হ্যাঁ, এই যে মা নিচ থেকে নিয়ে এসছে লাউ পাতা, আর এইগুলো হচ্ছে পাঁচমিশালি শাক, বেগুন, ছোট্ট বাঁধাকপি, ডিম আর ডিম। একটা হাঁসই হয়তো দিচ্ছে, আমাদের 3টে হাঁস আছে। মা কি করছে? মা বানাচ্ছে নিজের জন্য চা। মা গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই গুড মর্নিং এভরিওয়ান, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মা এক্সারসাইজ হলো? হচ্ছে, এখন আমি চলে এসেছি। এখন অরিজিতের জন্য বানাচ্ছি চা। প্রথমে আমি এখানে বানিয়ে নিচ্ছি চাটনি। এরপরে আমি বাদাম আর ছোলাটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর যদি দেখি এটা ঠিকঠাক উঠছে তাহলে ঠিক আছে, আর নইলে বেসন অ্যাড করতে হবে।
মনে তো হচ্ছে ঠিকঠাক উঠে যাবে, তাহলে আর বেসন অ্যাড করবো না। যা, এখানে গেল ডিমটা করে। মা গাছ থেকে আজকে ডাটা বের করেছে। আজকের মেনুটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, দুপুরের মেনুতে কী কী হচ্ছে। কোনো তেল অ্যাড করছি না। তখন তো মাছ খাবে, সেই তখন কি আবার ডিমও খাবে? কোনো তেল অ্যাড করিনি, বিনা তেলে আজকে হচ্ছে চিল্কা। বাহ, এই যে আমার স্বামী বানাতে পেরে গেছে একদম ওটসের চিল্কা। তুই খুব খুশি বলো বানাতে পারি গেছে বলে? এখানে চাটনিটা হয়ে গেছে, শুধু দিতে হবে বাকি এটা কারি পাতা ছকটা। ব্যাস ব্যাস, থাক থাক। আমাদের চিল্কা একদম রেডি হয়ে গেছে। এরপরে ভাঙা ডিমটার অমলেট হবে। চল খেতে বসি, ব্রেকফাস্ট করতে বসি। ওখানে মা দইটাকে ঘোল বানাচ্ছে। হয়ে গেছে। এই যে মা এখানে করছে। কি করছো মা? মা কি করছো? দইটাকে ঘোল বানাচ্ছে, দইটাকে ঘোল বানাচ্ছে আর তার থেকে মাখনটাও বের করছে। এই যে গাছের সব কলা, থোড় আর ডাটা। বাবা কি নিয়ে এলে গেল? আচ্ছা, আমার সব চলে এসছে অ্যামাজন থেকে। এটার একটা আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, কী কী অর্ডার করলাম আমি। সঙ্গে সঙ্গে চলে এলো আরেকটা জিনিস। এটা কে পাঠিয়েছে এখন অবধি বুঝতে পারছি না আমরা। মনে হচ্ছিল ভাইই পাঠিয়েছে, কিন্তু ভাই তো আমাদের ফোন করে বলেনি যে কিছু জিনিস পাঠাচ্ছে বলে, তাই বুঝতে পারিনি। খোলার পর বুঝলাম যে হ্যাঁ, এটা ভাইই পাঠিয়েছে। এটা হচ্ছে একটা ফিডিং পিলো, বাচ্চাকে ঠিকভাবে ব্রেস্ট মিল্ক করানোর জন্য সাপোর্টিং দেওয়ার মতন একটা পিলো। থ্যাংক ইউ ভাই, এটা খুব দরকার ছিল আমার। ঠিক আছে, ঠিক আছে। বড় হতো তুমিও তো খাবে? না না, আমি খাবো না, তুমি খাও। আমার ভাজা ডিম অতটা পছন্দ না। কেমন লাগছে বলো? ভালো খারাপ কি বলা যাবে? মা এখন সবজি কাটবে আর আমি স্নানটা করে নিই। আমি একাই স্নান করে যাচ্ছি। আমি একা নয়, আমি আর বাবা স্নান করে যাচ্ছি, বাকিরা পরে এসে স্নান করবে। আর এটাতে ফল নিয়ে নিয়েছি আর আমার ডাক্তারের প্রেসক্রিপশন সব নিয়ে নিয়েছি। মা কী করছে কে জানে। যাই হোক, এখন 10:30 বাজছে, আমরা রেডি হয়ে গেছি, এবার নিচে যাবো। ওই ব্যাগটা কোথায় দিলেন? কোন ব্যাগগুলো? ওই ব্যাগটা কোথায় দিলেন? দাগ লেগে যাবে ওই ব্যাগটা, দাগ লেগে যাবে বললেন। আমরা এই বেরোচ্ছি। বাচ্চার জামা কাপড়ের সাইজ নিয়ে একটু কনফিউশন ছিল, তাই বাড়ি যাওয়ার পথে আমি একটু ঢুকলাম বেবি হাগে। বাড়িতে চলে এসেছি, এরপরে রেডি হব আর মা এখন খাওয়াবে স্যার। রেডি হয়ে যায়, তারপরে তোমাদের সাথে দেখা করছি। মাথাটা আঁচড়ি দিন। দাও দাও, আচড়ে দাও। আচড় যাওয়া নেই, খান না, এটা খাও।
দাদু খাবে তো? দাদু খাবে। খাই নাও, পুরোটা খাই নাও, আস্তে আস্তে খাও। যা হয়ে যাবে, যা হয়ে যাবে। সে তো হবে। সবাই তো সেই তাকে দেখে বসতে দিতে হবে না? এখন আমার মা খাওয়াচ্ছে আমাকে। সব শাড়িতে পরে গেছে। আর যত না হলে তোমার বাইরে লেগে ডাক্তারের কাছ থেকে চলে এসেছি, ডাক্তার ডেট দিয়ে দিয়েছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন মা খাওয়ালো স্যার, এরপরে খাবো আমরা দুপুরের খাবার। কি দেওয়া হচ্ছে দেখাচ্ছে পরে। আজকে দুপুরে মেনুতে আছে ভাত, শাক ভাজা, পাঁচমিশালি, কলা, আলু, সজনে ডাঁটা দিয়ে তরকারি আর ইলিশ মাছ। আর ওখানে আসছে ফুলের আচার, আর সাথে আমি নিয়েছি ছাঁচি পেঁয়াজ। ঘুম থেকে উঠে গেছি, এখন লেবু খাবো। আর বাইরের লাইটটা জ্বলছে, বাইরে একটুকু হাওয়া নেই। তোর ঘরের ভিতরে গিয়েই বসি, এত গরমে যদি আমি বাইরে বসি তাহলে ভেপে যাবে। এখন আমরা খেলাম চানাচুর মুড়ি, আর এরপরে খাবো দুধ। দুধটা গরম আছে, আর আজকে যা গরম, প্রচুর গরম লাগছে। বাইরে এটা হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, দেয়নি, অন্ধকার হয়ে গেছে। হাওয়াটা কোন দিক দিয়ে দিবে? গাছপালা আছে? গাছপালা নেই, এখানে এই গাছটা কেটে দিয়েছে, এই সজনে গাছটার পাতা নেই। 10টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। আজকে রাত্রে তোমার রুটি আর কুমড়োর তরকারি আর এই মিষ্টিগুলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর একটু হেঁটে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। যাই হোক, চলো ব্লগটা এখানে ইয়ে করো না। ব্লগকে আমি তুই বলে তো চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট। ফোন করছি।